একের পর এক বিস্ফোরক মন্তব্য করছেন বাংলাদেশের নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম। ইউটিউব সাক্ষাৎকারে এবার আনলেন যৌন হয়রানির অভিযোগ। জাহানারার দাবি, 2022 সালের নারী বিশ্বকাপ চলাকালে তৎকালীন নারী দলের নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জু তাকে অশালীন প্রস্তাব দেন। সেই প্রস্তাব প্রত্যাখ্যান করায় জাতীয় দলে নিজের সেরাটা দেখানোর সুযোগ থেকেও বঞ্চিত হয়েছেন বলে অভিযোগ করেন জাহানারা। মানসিক স্বাস্থ্যের কারণে ক্রিকেট থেকে বিরতি নেয়ার পর বর্তমানে অস্ট্রেলিয়ায় আছেন তিনি। জাহানারা আরও বলেন, প্রয়াত তৌহিদ মাহমুদও তাকে একই ধরনের প্রস্তাব দিয়েছিলেন। নারী উইংয়ের সাবেক চেয়ারম্যান নাদেল চৌধুরী বিষয়টি জানলেও মঞ্জুরুলকে থামাতে পারেননি। আর বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরীর কাছে অভিযোগ জানানো হলেও তিনি কোনো ব্যবস্থা নেননি। জাহানারার এসব অভিযোগের প্রেক্ষিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও নড়েচড়ে বসেছে। 6 নভেম্বর রাতেই এক বিবৃতিতে এসব অভিযোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিসিবি। বলেছে, বিষয়টি সংবেদনশীল হওয়ায় অভিযোগের সুষ্ঠু তদন্তের জন্য তদন্ত কমিটি গঠন করা হবে। 15 কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন ও সুপারিশ জমা দেবে এই কমিটি। বিসিবি জানায়, এসব অভিযোগকে সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে এবং তদন্তের ফলাফলের ভিত্তিতে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। তদন্তে যাতে কোনো প্রভাব না পড়ে তাই গুজব বা অনুমানের ভিত্তিতে মন্তব্য বা প্রতিবেদন প্রকাশ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে বিসিবি। শাহরিয়ার শাফাত, বাংলা নিউজ 24।